বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা যখন গত 5/8/2024 সালে এদেশ থেকে পালায় চলে গেলেন, জানেন তো, তাই না? সারা বাংলার মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। সারা পৃথিবীর মানুষ জানে না যদিও, তারপরও ধরে নেন সারা পৃথিবীর মানুষ জানে যে তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালায় চলে গেলেন, তাই না? তো তারপরে আসলো জামাত ইসলামের একটা মোক্ষম সুযোগ। তো জামাত ইসলামের কিছু ভাইরা তারা হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কিছু কথা বলছিল। জানেন, এইটা নিয়ে সারা বাংলায় প্রচণ্ড সমালোচনা। হ্যাঁ, ওরা নাস্তিক, ওরা কাফের, ওরা জালেম, ওরা মুরতাদ, ওরা বাজে, ওরা হ্যান ত্যান, ওরা শয়তানের চেয়ে খারাপ, ওরা ইবলিসের চেয়ে বড় শত্রু, কত কথা, কত নাম্বার 1 স্টেপ ক্লোজ, শেষ। দ্বিতীয়ত, মিজানুর রহমান আজহারি, আমাদের মিজানুর রহমান আজহারি, উনি কিন্তু অনেক উঁচু মানের শিক্ষিত, জানেন তো? কারণ উনি সেই মদিনার আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উনি উঁচু মাপের ডিগ্রি নিয়ে আসছেন, জানেন তো? উনার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ হয়, তাই না? জানেন আপনারা, তাই না? তো উনি বেশ শিক্ষিত লোক, নিঃসন্দেহে শিক্ষিত লোক। এবং উনি সহি আল বুখারি থেকে একটা হাদিস বলছিল, আর যায় কোথায়, সবাই তার পিঁপড়ের মধ্যে আছে। বলছিল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। শালা, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, ইবলিস, আবু জেহেল ইত্যাদি ইত্যাদি। ফেরাউনের সাথে দেখলাম ছবি, কুত্তার সাথে দেখলাম, কুত্তা বলতে নেই, কুত্তার, দ্যাটস মিন ডগ, কুকুর, কুকুরের সাথে ছবি দিয়ে, মানে যত রকমের অপমান অপদস্থ আছে মিজানুর রহমান আজহারিকে করা হয়েছে। কিন্তু তিনি কিন্তু সঠিক কথা বলছেন। আচ্ছা, এটা রাখি। সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাম যখন মারা গেলেন, নবী মোহাম্মদ সাল্লাম এর মারা যাওয়ার কিছুদিন পরেই তার কন্যা, মানে নবী মোহাম্মদ সাল্লাম সব রক্তে তৈরি কন্যা মা ফাতেমাকে হত্যা করা হলো। এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে হত্যা করা হলো। কি নির্মম, তাই না? তারপরে মা ফাতেমার যে সম্পদ, যেগুলো সে খাবে, নবী মোহাম্মদ সাল্লাম মরে যাওয়ার মাত্র 10 দিনের মাথায় সেই জমিটা, ফাই বা ফাদাকের যে জমিটা, সেটাও কেড়ে নেওয়া হলো। এবং কোরআনে বলা আছে যে নবী মোহাম্মদ সাল্লাম এসেন, মানে নবীদের নাকি কোনো অপারেশন হয় না। কি সাংঘাতিক কথা দেখেন। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রক্তে তৈরি যে ফাতেমা, ফাতেমার রক্তে তৈরি হাসান হোসেন, অথচ এটা অস্বীকার করে বসলো যে নবীদের অপারেশন। তাহলে এরা কারা? আর একটা মজার বিষয় বলি, এটা কোরআনে কিন্তু উল্লেখ আছে এই ঘটনা। এটা আছে, বলি, এটা আছে সূরা হাশরের 6 নম্বর আয়াতে এবং 7 নম্বর আয়াতে। ওই যে বনু কুরাইজার ঘটনা, বনু কুরাইজার ঘটনায় যখন আলী যাইয়া সেই সেনাপতিকে হত্যা করে ফেললো, তখন ওরা ভয় পেয়ে গেল, বাবা মা পৌঁছাই, দোয়া পৌঁছাই, তোমাদের সাথে আমরা আর যুদ্ধ করবো না। তখন মুসলিম বাহিনীর সাথে ইহুদিরা যুদ্ধ করবে না, শান্তি প্রস্তাব করলো। বলে শান্তি কিভাবে করবা? বলে তোমাদের সম্পদ তোমরা নিয়ে যাও, আমরা ত্যাগ করলাম, তো আমরা দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। এই যে ফাই বা ফাদাকের জমি, এই জমিটার কথা উল্লেখ আছে কোরআনের 6 নম্বর, সূরা হাশরের মধ্যে 59 নম্বর সূরা, সম্ভবত 59 নম্বর সূরার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে আছে। এই যে জমিটা যেহেতু যুদ্ধ ছাড়াই পাওয়া গেছে, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই জমি তো যুদ্ধ ছাড়াই পাওয়া গেছে, তাহলে জমিটা তার আল্লাহ রাসূলের জন্য থাক। মানে এই জমিটা আল্লাহ তার রাসূলকে দিলেন। এখন আল্লাহ
ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড অর সিম্পল ম্যাটার অর সিম্পল সাবজেক্ট। যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, সাধারণ কথা না। তিনি যে জমিটা দিলেন সেই জমিটা অন্য মানুষে কীভাবে কেড়ে নিয়ে যায় সেটা আমার প্রশ্ন। যদি কারো যোগ্যতা থাকে, আমি তো একদিন মরেই যাব, অনেকে আমার মরার হুমকি দেয়, বেশ শালা মনে মরলাম, তাই না? তো আল্লাহ পাক যে জমি দিলেন সেই জমিটা কীভাবে কেড়ে নিয়ে যায়? আর নবীদের যে অরেশান হয় না, এটাই বা কে বলল? এটা বলছে ওমর, উসমান, এরা মিলে, যেটা সঠিক না, এটা বলা যায় না। কারণ হ্যাঁ, তারপরে তারা বলছে, কিন্তু মুসলমানরা এই অন্যায়গুলো হজম করে, কিন্তু সঠিক কথা তারা জানতে চায় না। কেন জানতে চায় না আমি জানি না। কি অবাক কাণ্ড, তাই না? অথচ আগে এটা শেষ করে নই, সেটা হচ্ছে যে মুসলমানরা ওই যে জান্নাতের যে মান্না সালুয়া আর যে হুরের লোভে ওরা অজ্ঞান হয়ে গেছে। ভালো মন্দ বিচার বিবেচনা ওদের নাই, বুঝছেন? এর সমস্যা হয়ে গেছে। যাক, সেটা যার যার ব্যাপার। কিন্তু আপনাকে তো শান্তির গাছ লাগাতে হবে, তাই না? এটা তো আমি যে কথা বলছিলাম যে এই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে জমি দিলেন, আল্লাহর দেয়া জমি কীভাবে মানুষে নিয়ে যায়, এটা আমার প্রশ্ন রইল। যদি নট অনলি বাংলাদেশ বাট অলসো অ্যারাউন্ড দ্য আর্থ, বিশ্ববাসীর প্রতি আমার এই প্রশ্ন রইল, আপনারা আমার প্রশ্ন উত্তর দেবেন। যে বলা হয়েছে যে নবীদের অরেশন হয় না, অরেশন কেন হয় না, কিভাবে হয় না? অরেশন তো হয়েই গেছে। মা ফাতেমা তো নবীর অরেশন, আকলিমা, কুলসুম, জোহরা, এরা তো নবীর অরেশন। তাহলে অরেশন হয় না কে বলল? এই কথাগুলো কোরআনে ঢুকাই দিয়েছে কীভাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ, আমি আবারও বলি যে নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল সাবজেক্ট। যিনি গড, যিনি আহুরা মাজদা, যিনি ঈশ্বর, যিনি হরি, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি লর্ড, যিনি তাও যে নামে ডাক, যিনি কাওয়াস মানে কি সেই সৃষ্টিকর্তা, যিনি বাল দেবতা বলে আর কি অনেকে, তো সে যেভাবে নামে ডাকুক তো সমস্যা নাই। যে সেই সর্বশক্তিমান, যিনি যে বিধান রচনা করলেন, যে আইন রচনা করলেন, যে এই যে জমি, এই জমি আমি দিয়ে দিলাম কাকে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে দিলাম। তো এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে জমিটা দিলেন সেই জমি আবার মানুষই কীভাবে কেড়ে নিয়ে যায়? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 দিনের মাথায় এই জমিটা কেড়ে নিয়ে যায় আবু বকর। আবু বকর নিয়ে যাওয়ার পর একটু চিন্তা করলেন যে না 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 না, এটা তো ঠিক হয় নাই, তো মা ফাতেমা তো না খেয়ে মারা যাবে। পরে একটা দলিল তৈরি করে যখন জমিটা ফেরত দিতে গেলেন, ওমর আবার সেই দলিলটা ছিঁড়ে ফেললেন। তখন মা ফাতেমা এবং আলী ঘৃণায়, দুঃখে, ক্ষোভে আর কখনো সেই জমি চাইতে আসে নাই। আরে বাবা, যে জমি, বিশাল জমি, প্রায় 12-14 মাইল লম্বা, 10 মাইল আড়ে, এরকম বিশাল জমি, তাই না? এত জমি কে খায়? একটু জমি নয় দিদি, এই 5 ভাগের 4 ভাগ তো জনকল্যাণে আছে, ওই জমির 5 ভাগের 4 ভাগ জনকল্যাণে আছে, সামান্য একটু জমি, এই জমিটা কি সহ্য হলো না? পরবর্তীতে এই যে জমিটা, এই জমিটা দেখেন, নবীর যে চিরশত্রু, নবীর সবচেয়ে বড় যে শত্রু ছিল কেরা? আবুল হাব, আবু জেহেল, আবুল হেকাম, জানেন তো, সেই শত্রুকে দিয়ে দিছে, নবীকে শত্রুকে দিয়ে দিছে। শত্রুকে দিয়ে দেওয়ার পরে কারে দিছে? দিয়েছে মারওয়ানকে দিছে। মারওয়ান নবীর যারা শত্রু। এমনকি নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে যে রাজনৈতিক যে ক্ষমতা এবং অর্থনৈতিক যে ক্ষমতা, দুটো ক্ষমতা তো, একটা হচ্ছে সামরিক আর হচ্ছে অর্থনৈতিক, এই দুটো শক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড়। মানে সৃষ্টিকর্তার পরেই আমরা মাঝে মাঝে বলি কিন্তু যে মান ইজ দ্য সেকেন্ড গড, বলি না? আমরা বলি যে মান ইজ দ্য সেকেন্ড গড, ঈশ্বর হচ্ছে আল্লাহ, টাকার পরেই ঈশ্বরের শক্তি, বলি না? তো এই যে দ্বিতীয় ক্ষুধা, মানে যে অর্থনৈতিক যে ক্ষমতা, মানে গভর্নর বানাই দিল কারে? নবী মারা যাওয়ার সাথে সাথেই গভর্নর বানাই দিল সেই আবু জেহেলের আত্মীয় স্বজনদের।
অর্থাৎ সেই আহ, আহ, ইয়াজিদ মাবিয়ার দুই পুত্রকে, একজনে দিয়ে দিল প্রশাসনিক ক্ষমতা, আর একজনে দিয়ে দিল অর্থনৈতিক ক্ষমতা। তো তারা ক্ষমতা পেয়ে গেল। অথচ 2 বছর আগে নবী ও শত্রু ছিল আর কি। নবীর প্রথম শত্রুই তো সেই এটা হিন্দার বাবা এবং হিন্দার ভাই। ওই যে বদরের যুদ্ধে আলী হত্যা করেছিল হিন্দার বাবা এবং হিন্দার ভাই, সেই থেকে শত্রুতা। এই তাহলে সেই শত্রুদের হাতে ক্ষমতা চলে গেল। খলিফা কয়জন? 4 জন। এর সাথে কিন্তু আবার যোগ করা হয়েছে খলিফা ইটা ওই যে কিটা জানি আবু জেহেল কে বলা হয় খলিফা, আবার ইটাকে ওই আবু জেহেল না, মাবিয়ারে বলা হয় খলিফা, এজিদকে বলা হয় খলিফা। তাহলে খলিফা তো বাইরে গেল, 6 জন হয়ে গেল, 7 জন হয়ে গেল, তাই না? এটাই তো যে বিষয়টা ঘটছিল সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত যারা ছিল সবাইরে কিন্তু চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই কথাগুলো আলেমেরা বলতে চায় না, লুকোচুরি খেলে। কেন খেলে আমি জানি না। আমিও মরে যাবো, মরতে তো হবে একদিন, মরার ভয় করে কী লাভ, মৃত্যু তাকে আসবেই। সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে মা ফাতেমাকে হত্যা করা হলো। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তাকে হত্যা করা হলো। তারপরে হাসানকে হত্যা করা হলো। হাসানের চেয়ে আর প্রিয় মানুষ তো পৃথিবীতে আর নবীর নাই, আছে? কারণ ওনার তো সন্তান মারাই গেছে, ওনার বংশ রক্ষা হবে না। কিন্তু ওনার যে আহলে বায়েত তারা তো হাসানকেও হত্যা করা হয়েছে, হোসেনকেও হত্যা করা হয়েছে, আলী আসগারকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, পেটের মধ্যে যে বাচ্চা ছিল সেগুলোর হত্যা করা হয়েছে। শুধু তাই না, নবীর আহলে বায়েত অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আত্মীয় স্বজনের মতো 87 জনকে সেই কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। এবং 70টা মাথা নিয়ে সেই কুফায় মানে এজিদের দরবারে চলে যায় এজিদের প্রিয় লোকেরা। যাওয়ার পরে বলো যে হাসান কই, হোসেনের মাথা কই। তো হোসেনের মাথা একটা প্লেটে করে এনে দিল। তখন লাঠি থাকতো, ওই লাঠি আছে নাকি না, আমার কাছে লাঠি নাই। তো ওই লাঠি দিয়ে বুঝছেন মাথায় কুচা মারে, চিন্তা করেন। হ্যাঁ, মৃত্যু মাথার সাথে কথা কয়, মানে মস্কারা ঠাট্টা, বলে যে কী ব্যাপার। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এইভাবে বলতেছিল যে আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো, ইয়াজিদ বলছিল আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে আজকে তারা দেখতে পেত যে আজকে আমি বদরের যুদ্ধের বদলা নিলাম। বুঝছেন? কারণ বলি, এই যে ইয়াজিদের বাবার নাম হচ্ছে মাবিয়ার বাবার নাম হচ্ছে আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা, আর হিন্দার বাবা হচ্ছে উতবা উতবা, হ্যাঁ, রাবেতা, আরেকজন কি নাম জানি আছে, আমার মনে নেই। তো এরা হচ্ছে হিন্দার বাবা এবং ভাই। এই হিন্দা বাবার ভাইকে ওই যে বদরের যুদ্ধের সময় আলী হত্যা করছিল, সেই যুদ্ধের কাহিনী আজকে 1451 বছর ধরে সেই যুদ্ধের নাটক চলছে। এই গেল ঘটনা, এ হলো ইসলাম। তো হাসান, হোসেন, আলী, আসগার, জয়নাল সবাই হত্যা করা হলো। 360 জন সাহাবীকে হত্যা করা হলো, কাবা গৃহে আগুন লাগাই দেওয়া হলো। এবং আপনারা জানেন যে 70 বছর ধরে নবী এবং তার পরিবার বর্গের সাথে কি দুর্ব্যবহার করা হয়েছে, গালাগালি করা হতো। পরে আব্দুল আজিজ বিন সৌদ যখন ক্ষমতায় আসে তখন এসে এই গালাগালি বন্ধ করছে, যে এটা মানিজদের ব্যাপার। শুধু তাই না, এই 4 মাযহাব শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, এই যে 4 মাযহাব, এই 4 মাযহাব কিন্তু আলাদা আলাদা নামাজ পড়তো, সেটা সংশোধন করে একভাবে নামাজ চালু করছে। এগুলো সাধারণ মানুষ জানে না। তারপরে মা আয়সার 10,000 সৈন্যকে হত্যা করা হয়েছে, 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে, কাবা গৃহে আগুন লাগাই দেওয়া হয়েছে। তারপরে আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়েছে।
আর তার বংশকে ধ্বংস করা হয়েছেই। তারপরে নবীর যে চাচা এবং চাচতো ভাইরা ছিল তাদের 32 জনকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, মাইরে একেবারে চিরতরে সব নবীর যারা আত্মীয় স্বজন ছিল মায়ের মাটির সাথে মিশে দিয়ে শেষ, ইসলাম শেষ। তারপরে এই যে কিছু থাকে না, বীজ থাকে না, যেগুলো এখনো অঙ্কুরিত হয় নাই, জানেন তো, তাই না? আমরা যখন ফসল কেটে আনি, চৈতালি ফসল বা অন্য ফসল কেটে আনি, আনার পরে যখন আমরা ফসল গোলাজাত করি কিছু ছিটে ফাটা এদিক ওদিক গজায়, জানেন তো, এটা হচ্ছে প্রকৃতির বিধান। তো সেই বিধান অনুযায়ী যখন হলো কিছু লোকজন, মা ফাতেমার কিছু লোকজন, আলীর কিছু লোকজন যখন একটা দল তৈরি করলো, শিয়াদের একটা দল বা মা ফাতেমার একটা দল তৈরি করলো, তখন তাদেরকে বেছে বেছে গুনে গুনে সব হত্যা করা হয়েছে। একেবারে সব 11 জন ইমামকে সব হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত এই ইমাম আবু হানিফা, এই ইমাম আবু হানিফা শুধু বেঁচে ছিল। তো ইমাম হানিফা যেহেতু জ্ঞানী মানুষ ছিল, তো বলো যে ইমামের বংশ তো ধ্বংস হয়ে যাচ্ছে, তো উনি আত্মগোপনে চলে যায়। হ্যাঁ, আত্মগোপনে চলে যায়। তো তারপরে কিছু বাচ্চা কাচ্চা হতে দেশে। এখন শিয়াদের বিশ্বাস যে তিনি এখনও বেঁচে আছে, তিনি আবার ফিরে আসবে। শিয়ারা মনে করে যে সেই ইমাম আবু হানিফা আবার আসবে, ইহুদিরা মনে করে দাজ্জাল আবার আসবে, খ্রিস্টানরা মনে করে ঈসা আবার আসবে, মুসলমানরা মনে করে ইমাম মাহাদি আবার আসবে, বৌদ্ধরা মনে করে আরও 5 জন বুদ্ধ আসবে, হিন্দুরা মনে করে যে কল্কি বাবা আবার আসবে, আসবে আসবে আসবে, আরও একজন আসবে, আরও একজন আসবে। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। এটা আপনি পাইছেন কই মিয়া? খালি গাঁজা খান এটা। হ্যাঁ, অনেকের কাছে গাঁজা মনে হবে, কিন্তু এটাই সত্য। ঠিক আছে, এ হলো বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি মাঝে মাঝে যেটা বলি না যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মগুলোর সৃষ্টি, কিন্তু এইগুলো বুঝতে দেওয়া হয় না। আজকে এই যে আজকে কথা বলতেছি, আজকে 2/6/2025 সাল সোমবার। তো আমি 3 জুম্মা আগে বন্ধুরা, আমার কিন্তু দোষ নাই, ফ্যান অফ করে রাখছি, আমি ঘেমে যাচ্ছি, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, জানলা বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমার দায়িত্ব আমি পালন করছি। তারপরে কিছু শব্দ হবে, হয়তো কথা শুনতে হয়তো আপনাদের কষ্ট হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্লিজ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে 3 জুম্মা আগে একবার আমি মসজিদে গেলাম, মানে প্রতি জুম্মায় যাই। তো ওই জুম্মায় হুজুর বলতেছিল, দেখেন আল্লাহ যিনি গড, যিনি অলমাইটি ক্রিয়েটর, তারপরেই কিন্তু আমরা এই মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদেরকে আমরা ভক্তি করি। কিন্তু এরা যদি বাটপাড় হয়, এরা যদি ভণ্ডামি করে, তাহলে কি বলার আছে বলেন? তো বলতেছিল যে এই যে শুক্রবার গেলে, এই শুক্রবার তো শুধু কোরবানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যাও, তো 3 জুম্মা আগের কথা বলছি। তো হুজুর বলতেছিল যে হিন্দুরা বা সনাতনীরা 12 মাসে 13 ঈশ্বরের পূজা করে, ভগবানের পূজা করে। আমি বললাম যে 12-13 ভগবান কই পাইছে? মনে মনে বললাম 12-13 তো পূজা, মানে ভগবান তো হিন্দু ধর্মে নাই, সেখানে তো মাত্র একজনই, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। ঈশ্বর মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা। আর সেখানে বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা বলতে একজনই, দ্বিতীয় কেউ নাই। এবং আমাদের ইসলাম ধর্ম যে 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এই 5টা ভিত্তি সনাতন ধর্মে আছে। কলেমা, আমাদের কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা, এই 5টা কিন্তু হিন্দু ধর্মে আছে। এটা বলে নিয়ে তারপর আলোচনা করি আর কি। এটা হচ্ছে যে কলেমা, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা আমি বারবার বলতেছি, বিরক্ত হেন না প্লিজ। হ্যাঁ, কারণ অতীব গুরুত্বপূর্ণ, তো এই জন্য বারবার এই কথাটা চলে আসবে বটে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি ওয়ান। তো ওই একই কথা হিন্দু ধর্মে আছে যে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই।
সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, এবং তিনি জ্যোতিময়, অশরীর, নিরাকার, পরমাত্মা। তার থেকে সব সৃষ্টি। মনে করেন যে একটা লাইট জ্বালালাম, লাইটটা কিন্তু লাইটের জায়গায় থাকে, কিন্তু আপনার বলতে কি আলো যায়, আলো আলো পড়ছে না, আলো পড়ছে, তাহলে ওটা কি লাইটের আলো। তাহলে সৃষ্টিকর্তা তার অবস্থানে আছেন, তিনি তার যে তেজস্ক্রিয়তা, তার যে যে কুদরতি শক্তি দ্বারা তিনি সৃষ্টি করছেন। বোঝা গেছে বিষয়টা? এই আর কিছু না। তাহলে একই কথা, কলেমা, নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদিও 5 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমরা সেখানে যাব না, 5 ওয়াক্তই ধরলাম। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ ইসলাম ধর্মে আছে। এই 5 ওয়াক্ত নামাজ আজ থেকে 6000 বছর আগে বা 5000 বছর আগে সেই পার্সি ধর্মে আছে। আর ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে, হ্যাঁ। এবং পৃথিবীতে যত ধর্ম আছে সবাই সেই সৃষ্টিকর্তার নামাজ পড়ে। নামাজ মানে কি? স্মরণ, সৃষ্টিকর্তাকে স্মরণ করে কোনো না কোনোভাবে। তো এই পঞ্চ মহাযজ্ঞ, 5 ওয়াক্ত নামাজ সনাতন আছে। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা আর্চনা। কলেমা, নামাজ, রোজা। আমরা মুসলমানরা 30 রোজা থাকি, হিন্দুরা উপবাস থাকে, একই নিয়মে। তবে এখানে একটু অপশন আছে যে বিষয় নিয়ে, মানে ওই বললাম না যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম, ওই দুর্বল দিকগুলো আঘাত করে। কয় যে জানেন হিন্দুরা কি করে? তওবা তওবা তওবা, ওরা রোজা থেকে পানি খায়, আর আমরা তো মুসলমানরা রোজা ছাড়াই যে সওয়াব পেয়ে যাচ্ছি সেদিকে খেয়াল নাই। অন্যের দুর্বল জায়গা, নরম জায়গা হাত দেওয়া খুব সহজ, কিন্তু নিজের নরম জায়গাটা দেখতে হয় না, সে খেয়াল নাই। আমাদের ইসলাম ধর্মে আছে, যদি কোনো বয়স্ক মানুষ, বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, রোগী, সে যদি রোজা থাকতে অসমর্থ হয়, রোজা থাকতে না পারে, তাহলে সে যদি যারা গরিব মানুষ, যারা অসমর্থ, তাদেরকে যদি 1 পেট খাবার দিয়ে দেয় অথবা সমপরিমাণ টাকা দিয়ে দেয়, তাহলে তার সেই রোজার সওয়াব হয়ে যায়। এই জন্য দেখবেন যে অনেক বড় লোকরা আছে, মানে ওই রমজান মাসে 30 দিন ধরে রোজাদারকে খাওয়ায়, গরিব মিসকিন যারা আছে অথবা মসজিদের ইমাম যারা আছে তাদের খাওয়ায়। আমি নিজে খাওয়াইছি, আমি এই হাত দিয়ে এই প্লেট ধরে দিচ্ছি আর কি, যদিও আমি খাওয়ানোর সাথে আমার ছিল না, ফরিদপুরের ঘটনা বলতেছি, আমি খাওয়াইছি মসজিদের মুয়াজ্জিনকে। নামটা আমার মনে নেই, চেহারা আমার মনে আছে, হয়তো মরে গেছে, বয়স্ক তো মারা গেছে। তো এই আর বিষয় খাওয়ায় মানুষ। যাক, আমাদের ইসলাম ধর্মে আছে যে গরিবকে খাওয়াইলে পূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো হিন্দু ধর্মে আছে যে যারা মুমূর্ষ, মারা যাবে, অসহায়, তারা যদি রোজা থাকে, সেখানে একটা ছোট অপশন আছে যে যদি পানি খায় বা ভীষণ দুর্বল একটু ফল খাইলো সামান্য, তাহলে তার রোজা হয়ে যাবে। আর যারা পরিপূর্ণ রোজা থাকে তারা তো মাশাল্লাহ না খেয়ে রোজা থাকে। এমনকি আমাদের সাথে একটু লম্বা রোজায় তারা রাখে, একটু রাত বাড়ায় তারা উপবাস থাকে। তাহলে রোজা পাইলাম, তাই না? কলেমা, নামাজ, রোজা, হজ। এই যে আমরা মক্কায় যে হজ করতে যাই, এই হজের আগেও আরও লাখ লাখ বছর ধরে বা হাজার হাজার বছর ধরে এখানে কিন্তু এই হজই ছিল। সেটা হচ্ছে কি, ওকাজ মেলা হতো, প্রতি বছর ওকাজ মেলা হতো। এই যারা প্যাগান ছিল, যারা হিন্দু ছিল, তারা এখানে সম্মিলিত হবে, এবং তারা আমাদের মতোই, আমরা যেমন বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, তারাও সেখানে যে উলু ধ্বনি দিত, শীষ দিত। এটা আছে সূরা, ভুলে গেছে আর কি, সূরা না হলে 3 নম্বর আয়াত নাকি জানি আছে, যে সেখানে তারা তাদের মতো করে শীষ দেয়, উলুধ্বনি দেয়, নামাজ, এটা তাদের নামাজ। পরে শুধুমাত্র চেঞ্জ হয়েছে, কিন্তু আর কিছু না। এই যে 7 পাকে ঘোরা, এটাও আগে ছিল, মাথা মুন্ডন করে, এটাও আগে ছিল। আমরা যে গরু জবাই দেয় না, আমরা বলি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জবা দেয়, আর তারা জবা দিয়ে দেবতার নামে দিয়ে ওই রক্ত গায়ে ছিটাই দিত, আর নিজেরা মাংস খেত। এই আর কিছুই পরিবর্তন হয় নাই, সামান্য পরিবর্তন হয়েছে। কিছুই ভালো করে শোনেন, কিছুই পরিবর্তন হয় নাই, সামান্য একটু এদিক ওদিক হয়েছে, আর কিছু না। শুধু গায়ের পোশাকটা চেঞ্জ হয়েছে, মানুষটা চেঞ্জ হয় নাই। এই হলো ধর্মের বিষয়। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ পাইলাম। জাকাত, আমরা মুসলমানরা সারা বছর আমাদের নির্দিষ্ট পরিমাণে আয়ের থেকে শতকরা 2 টাকা হিসেবে আমরা জাকাত দান করে থাকি। এই কথা আবার ভগবত গীতা আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না। বুঝা গেছে? এই কাহিনী আছে। তাহলে মানে কি, আমরা
এই যে 5টা যে বিষয়গুলো সবই পাইলাম, অর্থাৎ যা ইসলাম ধর্মে আছে সব সনাতন ধর্মে আছে। এবার রয়ে গেলো মোস্ট ইম্পর্ট্যান্ট 2টে পয়েন্ট, এটা আছে মিরাজ। সেই মিরাজও আছে, কৃষ্ণ অর্জুনকে নিয়ে মিরাজে গেছিলো, এটা আছে। তারও আগে পুরোহিতরা স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা করার জন্য, আর এই স্বর্গের 2জন দ্বার রক্ষক ছিল, তারা ছিল জয় বিজয়। এটি লম্বা কাহিনী আছে, বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে, লাইভ করা লাগবে, এটা কি বিষয়। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় বসে বসে ধ্যান করে সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করছিলেন, তারপরে জিব্রাইল পাঠাই দিলেন না, ওরকমটি নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতে করতে ঈশ্বরের এক দূত অর্থাৎ ঈশ্বর এসে দেখা দিলেন, কথা বললেন। নারদ মুনি এটুকুনি একজন মহাজন ছিলেন। তো আল্লাহ পৃথিবীতে এসে দেখা দিচ্ছেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে দেখা দিয়েছিলেন। এইভাবে আজ থেকে 5000 বছর আগের যে পার্সি ধর্ম, সেই ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি নবী জরস্টার, তার সাথেও আল্লাহ দেখা দিচ্ছেন, তিনিও মিরাজে গেছিলেন। এভাবে মিরাজের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, আমার সাথে থাকলে হয়তো জানতে পারবেন। এগুলো বিষয় একই, ফটোকপি বোঝেন নাই, ফটোকপি আর কিছু না। তো যেটা বলছিলাম যে মূল কথা যেটা লাগে আজকের আলোচনা, যে দেখেন মসজিদের মতো পবিত্র জায়গায় বসে হুজুর বলতেছে যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। 100% মিথ্যা কথা। যাদেরকে আমরা ঈশ্বরের পরে স্থান দেই, তারা কি এভাবে বলতে পারে? বলতে পারে না। তো মিজানুর রহমান আজহারি একটা ন্যায্য কথা বলছিল, তো তারাই দেখলাম 4500 লোকে গালাগালি করছে, অথচ তারা ধর্ম সম্বন্ধে জানেই না। তারপরে এটা গেল আপনার কি বললাম, যে 12 মাসে 13 ভগবানের পূজা করে। আর একদিনের ঘটনা সেটা হচ্ছে যে বলতেছিল, ওয়াজও শুনছি ঘটনাটা, আবার মসজিদও শুনছি। আমার একটা ভিডিও আছে, পিছনে ভিডিওটা দিয়ে আছে অলরেডি, মানে যে হুজুর আলোচনা করছিল বিষয়টা, ওইটা আমি অলরেডি ভিডিও করে আমি এটা ছেড়ে দিছি অনেক আগে, ছোট্ট একটা ভিডিও, 3 মিনিটের ভিডিও আছে। বলতেছিল যে হিন্দুদের ভগবান কি ভগবান ওরা মানে, যে কুত্তায় পায়খানা করে, প্রস্রাব করলেও কিছু করতে পারে না। একবার এক ব্যক্তি বাজার থেকে একটা ভগবানের মূর্তি কিনছে, এটা ভগবান তো না। আগে গল্পটা শেষ করে নই। ভগবানের মূর্তি করছে, ভগবানের মূর্তি কিনে উনি ঝুড়িতে করে একটু খড়গুঁড়ো দিয়ে তারপর যত্ন করে নিয়ে যাচ্ছিল। তো পথে মধ্যে রাইখে প্রস্রাব করতে গেছে, আর কুকুর এসে ওই ভগবানের উপরে প্রস্রাব করছে। কি হাসি, মানে যত মুসল্লি ছিল, মানে কি যারা ইমামের পিছে যারা থাকে আর কি, যারা নামাজ পড়ে, সবাই হাসে। ওরা কি কসুর ভগবানের পূজা করে, আসলে তো এটা ভগবান না। এটা বিষয়টা বলি আর কি, অতীতে আজ থেকে 25 লক্ষ বছর আগে পৃথিবীতে ধর্ম ছিল, হ্যাঁ। কারণ মানুষ যতদিন ছিল ধর্ম ততদিন ছিল। মানুষেরা চিন্তা করতো যে এই যে সকালবেলা সূর্য ওঠে, নিশ্চয়ই এই সূর্যকে কেউ না কেউ ধাক্কা দেয়, যেটা আছে মিশরীয় ধর্মে। তারপরে চাঁদ ওঠে, নিশ্চয়ই এই চাঁদকে কেউ না কেউ ধাক্কা দেয়। সূর্য আলো দেয়, সূর্য আলো না দিলে সেখানে অঙ্কুর উদ্গম ঘটে না। মনে করেন যে যেখানে রোদ আছে, আগে তো পৃথিবীতে গাছপালায় ভরা ছিল, যেখানে রোদ আছে সেখানে গাছপালা অঙ্কুরিত হয়েছে এবং বেশ বড় হয়েছে, কিন্তু যেখানে ছায়া সেখানে গাছ গজাই নাই, পচে নষ্ট হয়ে গেছে। এখনও যা ঘটে সেই সৃষ্টি উষালগ্ন তাই ঘটতো। তো এই জিনিসটা মানুষের লক্ষ্য করে দেখছে, ঠিক আছে। তো সেই সৃষ্টির উষালগ্ন থেকেই কি এই সূর্যের তাপের কারণে কি হয়, গাছের অঙ্কুরিত হয়, গাছপালা বেড়ে ওঠে, যেখানে ছায়া জায়গা সেখানে হয় না। তো মানুষ চিন্তা করতো যে এই যে দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, এর পিছনে একটা শক্তি আছে। তখন তারা এটা লিখে রাখতে পারতো না, এটা কে এই ভাবনাটা ভাবছে প্রথমে তার নাম লেখা হয় না। কারণ কি, তখন তো লিখন পদ্ধতিও ছিল না। ছোটো বাচ্চারা কথা বলতে পারে,
পাপা পাপা আম্মা আন্টি, তাই না? কিন্তু তারা কি লিখতে পারে? লিখতে পারে না, সুন্দর করে বলতেও পারে না। ক্ষুধা লাগছে অথবা পিঁপড়ে কামড়াচ্ছে, একই ভাষা, ওয়া ওয়া ওয়া, তাই না? একটাই ভাষা। মা কেবল বাচ্চারে খাওয়াইয়া রান্না করে গেছে, এর মধ্যে 5 মিনিট পরে কান্না শুরু করছে। তো মা বলো যে কী ব্যাপার, আমি তোকে পেট ভরে খাওয়াইছি, কান্নার তো কথা না। তো মা যে তাকে দুধ দেবে, মা বাচ্চাকে দুধ না দিয়ে তার শরীর ঢুকাচ্ছে, শরীর ঢুকায় দেখলো যে সত্যি মা যেটা ভাবছে ওইটাই রাইট। ওই বাঁশের খুঁটি বেয়ে বেয়ে পিঁপড়ে সারি ধরে এসে পিঠে খাচ্ছে, কারণ ওই যে সকালে গোসল করার পর তেল দিয়েছে না, ওই তেল খেতে আইছে পিঁপড়েরা। মাকে ওই সর্বনাশ, আমার সোনামণি জাদুরে খেয়ে ফেলছি দাঁড়া। মা করছে কি, একটা পাতা নিয়ে একেবারে ডলা দিয়ে সব পিঁপড়ে যাওয়া ছিল 200-300 পিঁপড়ে সব মারে সাপ করে লাগছে। 2-1টা পিঁপড়ে ছিল, বাকিরা পালাই চলে গেছে। মা কিন্তু বুঝতে পারছে যে ঘটনা তার ক্ষুধার কারণে না, অন্য কোনো কারণে, যেন মা তার গা খুঁজতেছিল, দেখলো যে পিঁপড়া কামড়াচ্ছে, এজন্য বাচ্চা কাঁপতেছে। এই ভাষা শুধু মাই বোঝে, সন্তানের ভাষা দ্বিতীয় কেউ বোঝে না। ঠিক সৃষ্টিকর্তা তার সৃষ্টির ভাষা বোঝে, অন্য কেউ বোঝে না। কে বলছে পশুদের ভাষা নাই? কা কা কা, কাকে কি বলে? কা কা কা। শিয়ালে হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বিড়ালে মিউ মিউ, ইঁদুরে চিউ চিউ, তাই না? এই তো গরুতে অম্বা, এটা তাদের ভাষা। একটা বন, রাস্তা, কাক, কাকড়া উঠছে, বাসা তৈরি করছে, ডিম দিচ্ছে, ঠিক আছে। কিন্তু একদিন দেখা গেলো যে 200-300 কাক একসাথে জটল হয়ে গেছে। কী ব্যাপার? গাছের থেকে পাখি পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে, মানে সেটা মাস্তানি করতে গেছিলো, উঠতে গেছিলো, উঠতে যে পড়ে গেছে। ওরা কিন্তু ভালো করে শেখে নাই। এই তখন মা কাকটা চিৎকার মারছে এমনভাবে, কা কা না, একটু কা কা, একটু বিশেষভাবে ডাক দিছে। কাকড়া জোরে কী ব্যাপার, সমস্যা দেখা দিছে। আইসে দেখে কাকের বাচ্চা পড়ে গেছে। তো কাকড়া চারদিকে ওড়ে, আর ওখান থেকে মানুষ উঠতে গেলে ঠোকর মারে। তখন ওখানে মুরব্বী বসা ছিল, তো বলে এই পোলাপান, বলে যে জি ওখান থেকে যাও না, একেবারে চোখে ঠোকর দেবে না, কাকের চোখে ঠোকর মারবে না, তখন বিপদ। বলে কেন? ওই কাকের বাচ্চা পড়ে গেছে, ওই বাচ্চা উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন আস্তে 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 কাকের বাচ্চা একটু খোড়াই 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 খোড়াই, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল থেকে, তখন বাসায় পড়ছে, তখন নিরাপদ। তখন বাকি কাকরা যে 200-300 কাক একসাথে হয়েছিল, সবাই যার যার খাবার সংগ্রহে চলে গেল। তার মানে কি, তাদের ভাষা আছে, যে ভাষাটা আমরা বুঝি না। কাকেরা কাকেদের ভাষা বোঝে, যদি এগুলো বইতে লেখা নাই, তো এই জন্য হয়তো আমরা বুঝি না যে ওদের কোনো ভাষা না। ছোট বলে মানুষ না, এটা ভাবার কোনো কারণ নাই। একটু বোঝার চেষ্টা করে না। আর ওরা যে প্রাণী, ওদের প্রতি তো প্রাণ আছে, একটু সম্মান করতে শেখেন। প্রত্যেকটা প্রাণীকে সম্মান করতে শিখেন, গাছকে সম্মান করতে শিখেন, কারণ গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে মানুষও সেদিন থাকবে না। ঠিক আছে? তো হলো বিষয়। তো আমি যে কথা বলি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মানুষের সৃষ্টি হয়েছে। আমরা আচ্ছা পাস্ট ইজ পাস্ট, সব বাদ দিলাম। এবার আমরা আসলে ইসলাম ধর্ম দেখেন। ইসলাম ধর্মের বয়স কত? মাত্র 1451 বছর। এই যে মাত্র, এই মানে সর্বশেষ ধর্ম, তাও কি বহু মতে বহু দলে বিভক্ত হয়ে গেছে। একদল আরেক দল কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর তো গোষ্ঠী কাফের, তুই আমাদের কাফের গোষ্ঠ, তোর নাম কাগজে লিখে রাখবো তুই কাফের। তো মূর্খ, মানে একেবারে ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা কি করছে জানেন? নবী মুহাম্মদ মরে যাওয়ার পর তার 14 গোষ্ঠীর মাইরি একেবারে নিশ্চিহ্ন করে ফেলাইছে। তারপরে আপনার করছে ওই যে শিয়া, সুন্নি, মোতাজিলা, খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তওহীদ, আহমেদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তোর এইভাবে 73, 75, 78, 90, 100, 150, 200 ভাগে ভাগ ভাগ। আমি মাঝে মাঝে একটু রস করে কথা বলি। আচ্ছা, এই যে কোরআন হাদিসে লেখা আছে যে মুসলমানদের মধ্যে 73 ভাগ হবে, তারপরে এক কাতা থাকবে হকের মধ্যে, তারা কারা? কে আজ পর্যন্ত? আমি আজ 15 সাল থেকে 2015 সাল থেকে 15 বছর 20 আর 25 10 বছর ধরে তো করি, এই নিয়ে মানে গবেষণা করি ফুললি। আর আগে আমি তো ছোটোবেলা থেকেই সেই 76 সাল থেকেই তো আমি মাদ্রাসা লাইনে। তো আমি যখন প্রশ্ন করি উত্তর দিতে পারি না।
তো এটা তো আল্লাহ ভালো জানে, বলে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই 73 ভাগের ভিতরে, কারণ কোরআন হাদিসে 73 ভাগ আছে, যদিও আরও অনেক ভাগ আছে। আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে প্রায় 70টার মতো ইসলামিক রাজনৈতিক দলই আছে। তাহলে ওই 73 সাথে এই 70 যদি যোগ করি কত হয়? 140, 141 রকম, 141 ভাগ। বললাম যে তো এই 141 ভাগের ভিতরে কোন দলটা সঠিক, তো এটা ভাই বলা কঠিন। কোনো আলেমও বলতে পারে না, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো পীর মাশায়েখ হাফেজকারী কেউ বলতে পারে না কোন দল সঠিক। এক দল সঠিক, 73 দলের মধ্যে এক দল সঠিক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে এক কাতার থাকবে হকের পথে, তারাই শুধু জান্নাতে যাবে। তা আমি প্রশ্ন করি যে জান্নাতের দল কোনটা, তাকে কইতে পারে না, কাজে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই হলো অবস্থা, এইভাবে দিয়ে চলছে জোড়াতালি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাক তাহলে একদিনে বললো যে ওরা 12 মাসে 13 ভগবানের পূজা করে, এটা মিথ্যে কথা। আবার এই যে যে ওরা যে ভগবানের পূজা করে না, এটা সঠিক না। ভগবানের কখনো পূজা হয় না, ভগবানের কখনো পূজা হয় না। ভগবানের পক্ষ থেকে, ঈশ্বরের পক্ষ থেকে যে সমস্ত মহামানব, যে সমস্ত মহামানবেরা যুগে যুগে অবতার হয়ে পৃথিবীতে আসছেন। অবতার মানে কি? অবতরণ। জানেন তো বিমান অবতরণ করে না, বিমান এই অবতরণ থেকে অবতার শব্দের উৎপত্তি। তো যারা সেই ঈশ্বরের পক্ষ থেকে যারা মহামানব পৃথিবীতে অবতরণ করেছেন, অবতরণ করে মানুষকে ন্যায়, সত্য, আদর্শ, কল্যাণের পথে ধাবিত করছেন, তারা আমরা মুসলমানরা বলি নবী রাসূল, আর হিন্দু বা সনাতনীরা বলে কি দেবতা বা অবতার। তো তাদেরকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য এই পূজার অবতারণা। আর এটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে যে ঈশ্বর যখন প্রথম মানব রচনা করেন তখন কিন্তু পূজার প্রচলন ছিল, তো সেটা তারা ধরে রাখছে, আমরা ধরে রাখতে পারিনি। এটা কিন্তু কোনো ঈশ্বর না, এই মূর্তি কখনো ঈশ্বর না, ঈশ্বর হতে পারে না। ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, তিনি পরমেশ্বর, পরমাত্মা। তিনি, মানুষ হচ্ছে আত্মা আর তিনি হচ্ছে পরমাত্মা। আপনি কি এই পানিটা কি সাগর বলবেন? হ্যাঁ, এই যে আপনার নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডোবা, পুকুর, বৃষ্টি, তারপরে আপনার বোতলের পানি, গ্লাসের পানি, এগুলো আপনি সাগর বলবেন না, এগুলো সাগরে পান না। তবে এর উৎস সাগর, ভালো করে খেয়াল রাখবেন, এগুলো উৎস সাগর থেকে বৃষ্টির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে হয়তো আমরা পাই, টিউবওয়েলের মাধ্যমে পাই, কিন্তু এটা সাগর না, যদিও উৎস, তাই না? তাহলে সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি এক না। সৃষ্টিকর্তা থেকে সৃষ্টি, অর্থাৎ পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি। এই আত্মা বিলীন হয়ে যাবে, যদি সেটা পরিপূর্ণতা পায় তাহলে সে পরমাত্মার সাথে মিশে যাবে। আত্মা বিশ্বাস করে না এমন কোনো ধর্ম নয়। পৃথিবীতে যে 4300 ধর্ম আছে, এই সবাই আত্মা এবং পরকালে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আর বিশ্বাস থেকেই তো ধর্মের সৃষ্টি। অতএব কাজে কাজে, সুতরাং আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, আমার সর্বনুরোধ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমি বিশ্ববাসীদের পড়ব যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি। আর গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছকে আমরা ভালোবাসি। হিন্দুরা গাছকে পূজা করে, গাছ তো ভগবান না, ভগবান না, তাকে বন্ধু হিসেবে তাকে এই যে ভক্তি করে, এটা মূর্খরা বুঝতে পারে না। কারণ গাছ যখন থেকে থাকবে না, মনে করেন যে পৃথিবীতে গাছ বিলুপ্ত হয়ে গেল, তারপরে মানুষ 2-3 মিনিট থাকবে, তার বেশি না। ওই যে মানে বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকবে ওইটা হয়তো 3 মিনিট চলবে, তারপরে মানুষ মারা যাবে। গাছ না থাকলে মানুষ থাকবে না, ঠিক আছে? এটা তারা জানে না, তাদেরকে শিক্ষা দেয়। তবে যারা সায়েন্সের ছাত্র তারা তো মাশাআল্লাহ তারা বোঝে আর কি। এহলে বিশ্ব বন্ধুরা, অনেক হয়ে গেছে সময়, তো আজকে এই বন্ধু রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।